إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শক্তি করে বনের দোল ওরে আমার হোসেন কোথায় রয় তোমার হোসেন করবালাতে করবালাতে শহীদ হয় আল্লাহুম্মা উপস্থিত হাজরানে মজলিস, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান, তারপরে পরে তার প্রিয় নবী, বিশ্ব নবী, যিনি পুরো কায়নাতের নবী, যিনি রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে মুহাম্মদের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে উপস্থিত এই হাজরানে মজলিস, শ্রদ্ধেয় সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ জ্ঞানীগুণী যারা রয়েছেন, সর্বব্যস্ত ভাইরা ভাইবোরা, সকলকে অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আজকের এই মাহফিল যে সিকান্দার ভাই করেছেন, তেনার আম্মাজান তিনি রুহানিয়া জগতে আছেন, তাই বাস্তবিক আজকের এই দিনটাকে স্মরণ করে তেনার রুহানিয়াতের জন্য, বার্তার শান্তির জন্য আজকের এই দোয়ার মজলিস আপনারা এসেছেন। সকলে মিলে আমরা আজকের এই দোয়াতুল মজলিসে অংশগ্রহণ করেছি। বিরাদার ইসলাম,
আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই 18,000 মখলুকাতে জীব জন্তু কীট পতঙ্গ আমরা যা কিছু আমরা দেখছি তাহার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম ঘোষণা করলেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছি। মানুষকে যাহারা প্রকৃতি মানুষের যারা রূপ ধারণ করতে পেরেছে, প্রকৃতি মানুষ এই 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ। তা ব্রাদার ইসলাম, আমরা বর্তমান সমাজে অহরবার কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা আমরা শুনেই যাচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তন আছে। আমরা যত শুনছি তত আমরা গোমরাহ হয়ে যাচ্ছি। মানুষ আমরা ভ্রান্তি পথে যাচ্ছি, ভুল পথে যাচ্ছি। এই সৃষ্টির রহস্যটা কি, আল্লাহর মূল উদ্দেশ্যটা কি, সেটা আমরা আজ পর্যন্ত অনেকে আছে বুঝতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির রহস্যটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা প্রকৃতি মানুষ হতে পারব। আর যে প্রকৃতি মানব রূপ যে ধারণ করতে পারবে সে যুগ যুগ ধরে এই মানব আকারেই সে থাকবে এবং মানুষ স্রোতেই তাকে হাসর বিকাশ সব কিছু হবে। সর্বপ্রথম আমাদের এই মানব যে শরীর, আমরা যে মানব আকারটা পেয়েছি এর পরিচয় হতে হবে, এর রহস্য জানতে হবে। কারণ তখনকার জমানাতে সৃষ্টি রহস্য মূলে যে আজাজিলের মতন অত বড় আলেম আর কেউ ছিল না, এবং অত বড় ইবাদতকারী আর কেউ ছিল না। কিন্তু এত জ্ঞানী, এত ইবাদত করার পরেও সে ভ্রান্তি হল, গোমরাহ হল, তাকে নারদে ত্বক করে দেওয়া হলো, তাকে ইবলিস আখ্যিত করা হলো এবং বেহেশত থেকে, জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হলো। তার রহস্য আজ পর্যন্ত কোনো সমাজ এ নিয়ে আলোচনা করে। তাই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী প্রেরণ করলেন, রসুল পাঠালেন বিশ্ব মানবকে প্রতিষ্ঠিত করার জন্য, জিন্দা রাখার জন্য, যাতে আমরা এই মানব স্বরূপটা যাতে আমরা হারিয়ে না, এটাকে যাতে আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি। তাই যে সৃষ্টি রহস্য যে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়াতে যে মানুষকে পাঠানোর পরে এক এক নবী আসার পরে তেনারা যখন চলে যান মানুষ আবার গোমরাহ হয়ে যায়। এইভাবে নবী রসুল আস্তে 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 হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তা ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোমরা ঠিক পথে রাস্তাতে যদি তোমরা থাকতে চাও তাহলে তোমরা নূহর কিস্তির সন্ধান করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কিস্তিতে যেনারা চড়েছিলেন
বা উঠেছিলেন তেনারা নাজাত পেলেন, আর যেনারা উঠলেন না তেনারা ধ্বংস হয়ে গেলেন, বরবাদ হয়ে গেলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নূহের কিস্তি যুগে যুগে চলে আসছে, প্রবাহিত হচ্ছে। সেই নূহ আলাইহিস সালামের কিস্তি এখন আমরা কোথায় পাব, এটাই আমাদের জানা দরকার। বিরাদার ইসলাম, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তার ভাইকে আমি সঙ্গী করে দিলাম এবং তারা দুজন মিলে ইসলাম প্রচার করল। তাই বিরাদার ইসলাম, ওই নূহ নবীর তুফানে শুধু মানুষ ছিল না, পশু পাখি ছিল। এই যত রকমের পশু পাখি আমরা দেখছি তারাও ওই নূহ নবী নৌকাকে আল্লাহ বললেন তুমি জোড়া জোড়া ভাবে চালাও। তাই বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে যদি তোমরা নাজাত পেতে চাও বা যদি তোমরা মুক্তি পেতে চাও, এই মানব স্বরূপটাকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমরা নূহের কিস্তি সন্ধান করো। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যখন মনে করুন একটা জায়গাতে ছিল, তা সেই মাটিতে ভর্তি হয়ে যায়। পরবর্তীতে কোনো এক সময় মাটি খনন করে নূহ নবীর কিস্তিটা বের করা হয় বহু পরে। তাই বিরাদার ইসলাম, সেই নূহ নবীর কিস্তিতে নাম লেখা ছিল, যে নামের কথা খুব কম সংখ্যা আলেম এ কথা আলোচনা করে পাবো। তা সেই হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তিতে নাম লেখা ছিল 5 জন ব্যক্তি। এই 5 জন ব্যক্তির নাম একবারে লিখিত অনুসারে হযরতে নূহ আলাইহিস সালামের সেই কিস্তিতে লেখা ছিল। তা সেই কিস্তি যখন বের করা হলো, তার পাঠার মধ্যে দেখা গেল পরিষ্কার করে যে 5 জনের নাম লেখা রয়েছে। এই 5-এর পরিচয় যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা কিন্তু মুক্তির একটা পথ পাবো, একটা রাস্তা পাবো। এই 5 জন কে? এই 5 জন হযরতে মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত পাক মা ফাতেমা সাল্লাল্লাহু সাল্লাম, হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম এবং হযরতে ইমামে হুসাইন আলাইহিস সালাম, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের নাম হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি। তারপরে কিস্তি ছাড়া হয়েছিল, নৌকা ছাড়া হয়েছিল। তাহলে পরবর্তীতে দেখা গেল যে এই 5 জনের মধ্যে সর্বশেষ, এই 5 জনের সঙ্গে যদি কোনো বান্দার যদি পরিচয় যদি না থাকে, এই 5 জনের সাথে যদি মহব্বত যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, পরবর্তীতে আমরা এই মানব স্বরূপটা আর পাব না। তা বিরাদার ইসলাম, হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি যে ছিল, তা এখন সেই কিস্তি কোথায় আছে, এটাই আমাদের জানার প্রয়োজন, এটাই আমাদের দরকার, এটাই আমাদের সন্ধান করতে হবে যে এখন যে আমরা নূহ নবীর কিস্তিটা আমরা কোথায় পাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই নূহ নবী তোমরা যেরকম দেখছো
তেমন আমার প্রিয় নবী আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূহের কিস্তি বাড়াবো। ওই যে নূহের কিস্তি, যে নূহের কিস্তি তোমরা দেখছো বা শুনছো, আর আমার প্রিয় নবী এবং আমার আলী হযরতে মওলা আলী একই জিনিস। এই একের মধ্যে যদি তোমরা কোনো একটা বাদ দাও তাহলে তোমাদের কোনো বাঁচার পথ নেই, নাজাতের কোনো পথ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে পাক কালামে বললেন যে নূহ আলাইহিস সালামের কিস্তি বরাবর হচ্ছে আমার প্রিয় নবী এবং মওলা আলী এবং হযরতে হাসান এবং হযরতে হোসেন আলাইহিস সালাম এবং খাতুনে জান্নাত পাক মা ফাতেমা আলাইহিস সালাম। এই নূহের কিস্তি বরাবর ইনাদের সঙ্গে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তা আমরা পাবো কোথায়? এটাই আমাদের জানা দরকার। এবারে যদি আমরা বলি যে এই জিনিস এখন কোথায় আছে, তাহলে কোরআনকে অনুসরণ করতে হবে। আজকে অধিকাংশ আলেম সম্প্রদায় তারা এগুলোকে তারা এড়িয়ে চলে, আর যেগুলা মিথ্যা মানে বানাইটি হাদিস, যেগুলা মাবিয়া চক্রান্ত করে হযরতে আবু হুরায়রাকে দিয়ে জোর পূর্ব লিখেছিলেন, সেই হাদিসে বাজারে আজকে রক্ত, সেই হাদিসগুলোকে এক শ্রেণীর মানুষ তুলে ধরছে, এটা করতে নেই, এটা বেদাত, এটা শিরক। আজকে অনেকে বলেন যে এটা হযরতে আবু হুরায়রা লিখেছেন, তিনি নবীর কাছে থাকতেন, তিনি নবীর কাছে 3 বছর ছিলেন। 3 বছর উনি আল্লাহর নবীর কাছে থেকে, আল্লাহর নবী 3 বছর হায়াতে ছিলেন এবং আবু হুরায়রা উনি 3 বছর নবীর কাছ থেকে নিয়ে হাদিস লিখেছেন। তাহলে উনি কি এই 3 বছরে কি ওই 3000 হাদিস লিখেছেন? না, অসংখ্য হাদিস লিখেছেন। সেই হাদিসগুলো, জাল হাদিসগুলো মাবিয়া চক্রান্ত করে জোরপূর্বক তার জীবনের ভয় দেখিয়ে সেগুলো তাকে লেখানো হয়েছে। পরবর্তী যদি তোমরা আলীকে মানো, যদি তোমরা ইমাম হাসান ইমাম হোসেনকে মানো, খাতুনে জান্নাত পাককে মানো, তাহলে সেটা তোমাদের শিরক করা, সব বরবাদ হয়ে যাবে। তাই ব্রাদার ইসলাম, হযরতে আবু হুরায়রা যে সব হাদিস যে সহি সেটাও কিন্তু বলা যাবে না। আবার কিছু কিছু আছে যেটা খুব মূল্যবান জিনিস, যেমন হযরতে আবু হুরায়রা বলেছে যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 2টি কথা আমাকে বলেছে, তার মধ্যে একটা কথা আমি সমাজে প্রচার করতে পারবো বা আমি পেরেছি, একটা কথা আমি সমাজে প্রচার করতে পেরেছি বা আমি করেছি। আর একটা কথা যদি আমি প্রচার করি তাহলে মানুষ আমার খাদ্য নালীটা কেটে দেবে। সহিহ বুখারী, মুসলিম সব হাদিসে কথাটা আছে। আলেম সম্প্রদায় এটাকে যে আমি আল্লাহর নবী তিনি যে 2টো হাদিস বলে গেছে, আমি একটা প্রচার করেছি আর একটা আমি করতে পারিনি। এখনো এমন কিছু আল্লাহ বলা আছে, আল্লাহর বলি আছে যে তেনাদেরকে সেই কথাটা বলে রাখতে হয়, আর যেনারা রাখতে পারেনি মানে জাহির করে দিয়েছে। দেখুন তেনাদেরকে
হয় সুরে চড়ানো হয়েছে, না হলে অন্য নির্মমভাবে তেনাদিকে শহীদ করা হয়েছে। তাই ব্রাদার ইসলাম, ওই তত্ত্বের কথা আল্লাহর অলিদিকে গোপন রাখতে হবে, গোপন রাখতে হবে। তাই ব্রাদার ইসলাম, আমাদের উদ্দেশ্য কি? যে আমরা যাতে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তিতে আমরা উঠতে পারি। তার এখন আমাদের সেই নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে গেলে হযরতে আলী, ফাতেমা, হাসান, হোসেন আলাইহিস সালাম এবং আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের তরিকা করতে হবে। আল্লাহর নবীর যে তরিকা, আল্লাহর নবী যে পথ দেখিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার নবী, আমার রাসূল, তিনি নিজের ইচ্ছাতে কিছু বলেন। তাহলে কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী, আমার রাসূল তিনি নিজের ইচ্ছাতে কিছু বলেন না। কে বলে? তাহলে নবী কথা বলে কে বলে? আল্লাহ বলছেন। বুঝে আমার রাসূল নিজের ইচ্ছাতে কিছু শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইচ্ছাতে আমার নবী শুনেন। আমার নবী নিজে কিছু দেখার ইচ্ছাতে, আল্লাহ বলছে সেটা আমি দেখি। তাহলে নবীর কথা সেটা আল্লাহর কথা, নবীর দেখা সেটা কার দেখা? আল্লাহর দেখা। নবীর জবানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই জবান হচ্ছে আল্লাহর জবান, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে হে রাসূল, তুমি যখন 40 জন সাহাবীকে বড়ই গাছের নিচে তুমি যখন রেজাউন মানে যখন তুমি বায়াত করছি হাতে হাত রেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাত্তা 26 পারা আয়াত নম্বর হচ্ছে 10, ইন্নামা ইয়াদুল্লাহ যে হে রাসূল তুমি বলো যে যখন তোমরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যখন বায়াত হবে, আল্লাহ বলছে সেই হাতটা আমারই হাত। বলো সুবহানাল্লাহ। অতএব যখন আমরা পুরো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে যখন আমরা বায়াত হই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই হাতটা কোনো মুর্শিদের নয়, কোনো ওলির নয়, সেই হাতটা উপরে আমারই হাত। বলুন সুবহানাল্লাহ। পরকালামের কথা। তাহলে যখন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আমরা বায়াত হই বা সাহাবীরা বায়াত হয়েছে, সেটা আল্লাহ বলছে আমারই হাত। পরবর্তীতে যখন আল্লাহর নবী চলে যাওয়ার পরে যখন হযরতে মাওলানা আলাইহিস সালামকে যখন সমস্ত রিসালাতে ভার যখন অর্পণ করলেন, সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন, তখন হযরতে মাওলানা আলাইহিস সালামের কাছ থেকে এই সমস্ত তরিকা, কম বেশি 300টা তরিকা আছে। তার মধ্যে এখন আমাদের মোটামুটি হয়তো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি 4টা আমরা জানি। কম বেশি 300 তরিকা আছে। তা ব্রাদার ইসলাম, যে তরিকাতে, যে সিলসিলাতে সেজদা নামার মধ্যে যদি হযরতে মাওলানা আলী আলাইহিস সালামের নাম যদি না থাকে, তাহলে সেই তরিকাতে তার কোনো মূল্য থাকে না। ওই জন্য প্রত্যেকের সিলসিলাতে, প্রত্যেকের সিজদা নামার মধ্যে দেখবেন হযরতে মাওলানা আলী আলাইহিস সালামের নাম আছে, অবশ্যই থাকতে হবে। তা ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে আল্লাহ মাওলা বলছে যে দুনিয়াতে আমার কোনো বান্দা আমার নবীর পরবর্তীতে যারা কোনো মুর্শিদের হাতে যখন হাত দিয়ে বায়াত হয়, ইহাদুল্লাহ ফাওকিহি, সেই হাতটা কোনো মুর্শিদের নয়, সেই হাতটা কোনো পীরের নয়, সে আল্লাহর ওলির হাতে আমারই হাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী তিনি নিজের ইচ্ছাতে কিছু বলেন না, যা কিছু বলেন সেটা আল্লাহর ইচ্ছা। বেরাদার ইসলাম, তাই বলছে যখন তোমরা কোনো আল্লাহর
অলির হাতে হাত দিয়ে যখন বায়াত হলো তখন তোমরা সেই নূহের কিস্তিতে তোমরা চাও, তোমরা হারান করবে। আর যারা বায়াত হলো না, যারা বায়াতকে যারা মানলো না, যারা অস্বীকার করলো, তারা হাল্লাক হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে, তাদের নাজাতের কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। বেরাদার ইসলাম, এই যে আমরা অলি আউলিয়াদের আমরা ওরস করি, ওরস প্রাপ্ত আমাদের সকলের হতে হবে। ওরস মানে হলো মিলন সভা, মিলন সভা। তা আমরা একত্রিত হব, আপনাকে আমাকে একত্রিত হতে হবে। যে যেরকম ব্যক্তিত্ব সাথে ওঠা বসা করবে, সে সেই রকম ব্যক্তির সাথে তার হাসর হবে এবং একথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক করেন। তাহলে আজকে মনে করো যদি আমরা কোনো অসৎ ব্যক্তির সঙ্গে ওঠা বসা করি বা কোনো খারাপ মানুষের সঙ্গে যদি আমরা ওঠা বসা করি, তাহলে তার সঙ্গে আপনারা আলোচনা করবে। আর যদি আমরা কোনো সালহীন মানে সত্যবাদীর সাথে ওয়াকুনু মা শাহাদিকিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা মুক্তি পেতে চাও, যদি তোমরা নাজাত পেতে চাও, তাহলে তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, তোমরা সত্যবাদীদের তোমরা দলে থাকো। আজকে বর্তমানে সবাই তো বলবে আমরা সত্যবাদী, কেউ বলবে আমি মিথ্যাবাদী। আজকে মনে করুন আলেম সম্প্রদায় তারাও বলবে, আজকে যে হাজি বলবে সেও বলে আমি হজ করে এসেছি, আজকে যে মনে করো নামাজি সেও বলবে আমি সত্যবাদী। কিন্তু আমাদের সংসার জীবনযাপন করতে গিয়ে আমাদের অনেক সময় মিথ্যা কথা ব্যবহার বলতে হয়। ব্যবসার ক্ষেত্রে বলুন, চাষাবাদের ক্ষেত্রে বলুন, যে কোনো কর্মক্ষেত্রে বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কথা বলে না, পাক কালামে যে কথা বললেন যে অকনু মা শাহাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়েছ। এবারে সত্যবাদী কারা, এটাই আপনাদের আমাদের জানার দরকার আছে, বোঝার দরকার আছে। তাই বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মাওলা বলছেন যে যখন তোমরা সত্যবাদীদের দলে থাকবে তখন তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। শোনে, এই যে কলমার যে সাহায্য, অধিকাংশ আলেম সম্প্রদায় আমরা বুঝি, আমরা কলমা পড়তে যাই, তা আলেম সে কলমার জের জবর খুব সুন্দর করে সে পড়তে পারবে, কিন্তু এর রহস্য বুঝতে পারবে না। সাদেক দিলে যদি একবার যদি আমরা কলমা পড়ি, আপনার আমার সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। ওই তো আমাদের গুনাহ মাফ হয়েছে, আমরা একের পর একটা ভুল করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার যারা প্রকৃতি ওলি, সর্বপ্রথম ইমানের ঘাটতির মেন বস্তু কি জানেন? লোভ। এই যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে লোভ এসে যায়, তখনই আপনার আমার ইমানের ঘাটতি দুর্বল। কিন্তু আল্লাহর ওলিরা, কোন আল্লাহওয়ালা, তিনাদের মধ্যে এই জিনিসটা পৌঁছে যাবে না। দেখুন সাহাবীগণ, তাবিন বলতে হযরতে মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম ভাবে ইলমে মারিফতে যে স্তর, যে জ্ঞান দান করেছে, এই ইলমি জ্ঞান কোন মানুষ, কোন আলেম সেই স্তরে পৌঁছাতে পারেনি। কিন্তু এত জ্ঞান অর্জন করার পরেও তিনি কোন জায়গাতে তিনি জাহির করে বলেন না। কেন বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দ্বারা থেকে বললেন যে যদি তোমরা সেই স্তরে পৌঁছাতে চাও তাহলে তোমরা নবীর ইলমের ঘরে তোমরা প্রবেশ করো।
যে আমি হচ্ছে ইলমের ঘর, আর সেই ঘরের দরজা হলো আমার আলী। তাহলে আমার ইলমের দ্বারে পৌঁছাতে গেলে, ঘরে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম তোমাদের মওলা আলীর সঙ্গে পরিচয় হতে হবে বা ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। শুধু মুখে চিনি বললে হবে না, মুখে জানি বললে হবে না, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। অনেকে আছে মওলা আলী বিলায়েতি মানতে চায়। তখনকার জমানাতে আল্লাহর নবীর পাক জবানের কথাটা মানুষ 83 দিনের পরে উল্টিয়ে দিল। কথাটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিল। নবী পর্দায় যাওয়ার পরে খেলাপতি নিয়ে মারামারি করতে লাগলো, গদিতে বসার জন্য মারামারি করতে লাগলো। কিন্তু আল্লাহর নবী তিনি যে কথা বললেন যে আমার পরবর্তীতে আমি তোমাদের কাছে আমার সমস্ত রিসালত, সমস্ত মূল্যবান বস্তু আমি আলীকে অর্পণ করে গেলাম, এই কথাটা যারা অঙ্গীকার করলো, ওয়াদা করলো, পরবর্তীতে তারা মানেনি। তাহলে এখনো সেই পরিধি দুনিয়াতে বেশি আছে, বেশি আছে। তারা বলে আলী, আবার আলী ছিল সে চলে গেছে, ইমামে হাসান ছিল সে চলে গেছে, ইমামে হোসেন আলাইহিস সালাম তিনি চলে গেছেন, খাতুনে জান্নাত পাক চলে গেছে। তিনারা যদি চলে গেছে, এই 75 নামাজের রহস্যটা অধিকাংশ মুসল্লি চায় না, কিন্তু এটা আর বেশি খোলা যাবে না, ওটা ঊর্ধ্বে জগতের কথা। যখন আমরা ওই স্তরে পৌঁছাইতে পারবো, তখন আমরা কোনোদিন ভাববো না যে মওলা আলী নেই, খাতুনে জান্নাত নেই, হযরতে ইমামে হাসান নেই, ইমামে হোসেন আলাইহিস সালাম নেই। তিনি আপনার আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যদি তোমাদের কাছে থাকি, প্রত্যেকটা মানুষের কাছে। কোন মানুষের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুলুবিল মুমিন, কুলুবিল মুমিন আরশে আল্লাহ তাআলা। যে প্রকৃতি মুমিন হতে পেরেছে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আছি। আর আমরা প্রচার করলাম সবারই কাছে আল্লাহ আছে। না, আগে মুমিন হতে হবে, মুমিনের কাছে আল্লাহ আছে, ঈমান ওয়ালার কাছে আল্লাহ আছে। তাহলে আপনার আমার ঈমানই যদি না থাকে, আমরা মুমিনই যদি না হতে পারি, তাহলে মুমিনের অর্থ আগে জানতে হবে যে আমরা মুমিন কি করে হতে পারব। কোন স্তরে গেলে আমরা মুমিন হব? যারা মাওলা আলী আলাইহিস সালামের রিসালাতকে যারা মানতে চান না, বেলায়েতকে যারা মানতে চান না, মাওলা আলী আলাইহিস সালামের একজন খাদেম বা তেনার মুরিদ বা ভক্ত বলতে পারে। ওদের গসবাক কিতাবে লিখেছে, তা একদিন বলল, হুজুর আমি আপনার বিলায়াত দেখতে চাই। আপনি যে বিলায়াতের সম্রাট, আল্লাহর নবী যে আপনাকে বিলায়াত দান করেছেন, রিসালাতে ভাগ দিয়েছেন, আমি দেখতে চাই। তোমার বিশ্বাস হয় না? হুজুর বিশ্বাস হয়, তবুও আমি একবার দেখতে চাই। ঠিক আছে চলো। পুরো এক ফাঁকা ময়দানে নিয়ে গেলেন, বিরাট ময়দান। মাওলা আলী আলাইহিস সালাম উনি এই গোল থেকে বা পুরো কিতাবে লিখেছে যে জুলফিকার থেকে একটা কাগজের টুকরো বের করলেন, একটা কাগজের টুকরো বের করলেন, তরোয়ার খাড়া করে বলছে দূর দিকে তাকাও। সেই মুরিদকে বললেন যে দূর দিকে তাকাও। দূরে তাকাচ্ছে, বলছে কি দেখছি? বলছে বিরাট একটা ফাঁকা ময়দান বা মাঠ। আর কি দেখছো? তা বলছে দূরে একটা বাঘ রয়েছে, একটা বাঘ। সেই বাঘের পিঠে হুজুর আপনি বসে রয়েছে। সে মুরিদ বলছে, তা আপনি বসে আছে, আর কি রয়েছে? তা আপনার চেহারা মোবারকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাচ্ছি। বসে বিলায়েত বোঝা হয়েছে। তা বিরাদার ইসলাম, মাওলা আলীর বেলায়ের বইতে গেলে এই চোখে বোঝা যাবে না। এই চোখের পরে আর একটা চোখ আছে, সেই চোখ যখন আপনার খুলে যাবে, সেই চোখ যখন খুলে যাবে তখন আপনি বিলায়েত বুঝতে পারবেন। তাই তাজকিরাতুল আউলিয়াতে লেখা আছে, পীর সারাই একজন আল্লাহর ওলি, খুব বুজুর্গ ওলি, তিনি একদিন রাস্তাতে উলঙ্গ হয়ে বসে আছে, সেদিকে একটা আলেম পেরিয়ে যাচ্ছে। ভালো করে শুনুন, একটা আলেম পেরিয়ে যাচ্ছে, মৌলানা। তা উনি দেখে তখন মুখটা ঢাকা দিচ্ছে। তখন পীর সারাই বলছে, রে বেটা, তুমি আমার দেখে ঢাকা দিলে কেন মুখ? তা বলছে, একটা হাদিস বললে। মৌলানা, হাদিস তো অনেক জানা আছে। তা বলছে, আল্লাহর নবী বলেছেন উলঙ্গ ব্যক্তি থেকে দূরে থাকতে। আপনি তো উলঙ্গ আছেন, তাই আমরা থেকে দূরে থাকতে বলছি। ঠিক আছে বেটা, আমার কাছে আয়। আল্লাহ নবী ডাকছে, উনি যাচ্ছেন না, আরো তো পাঁচজন আছে। বলছে, ঠিক আছে ডাকছে, যাও না, কি বলে দেখো। সে আলেমকে ডাকলো, ডাকার পরে মাথায় হাতটা রেখেছে। বলছে, বেটা দূরে থাকা। তা বলছে, কি দেখতে পাচ্ছ? তখন সে আলেম বলছে, আল্লাহর নবী যখন তার মাথায় হাত রেখেছে, বলছে, হুজুর আমি দেখতে পাচ্ছি একটা বাজার, হাট বসেছে, অসংখ্য মানুষ রয়েছে, কিন্তু তাহাদের শরীরের পোশাক নেই। সব জন্তু জানোয়ার পশুর মতো ঘুরে বেরিয়েছে, সবাই উলঙ্গ, কাউরে গায়ে পোশাক নেই। তখন আল্লাহর নবী বলছে, ভালো করে দেখো, কাউরে গায়ে পোশাক নেই? তা বলছে, হ্যাঁ হুজুর, হয়েছে ওই দূরে একজন মুচি, সে জুতো সেলাই করছে, তার কাছে তাকওয়া পোশাক রয়েছে। তাকওয়া পোশাক মানে জান্নাতের পোশাক রয়েছে। আর কার কাছে রয়েছে? হুজুর আপনার কাছে রয়েছে, আপনার কাছে তাকওয়া পোশাক রয়েছে। তা বিরাদার ইসলাম, এই পোশাকটা হলো শরীয়তের পোশাক। আর তাকওয়া পোশাক যখন আমরা অবলম্বন করতে পারবো, যখন আমরা সেই স্তরে যেতে পারবো, তখন আমরা চোখ মুজলেও সব দেখতে পাবো। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাও আপনার ইবাদত কবুল হবে। আপনি যদি পথে চলেন তাও আপনার ইবাদত কবুল হবে। আপনি কথা বললেও তখন আপনার ইবাদত কবুল হবে। পথে ঘাটে সর্বদাই আপনি আল্লাহ জিকিরে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা মুক্তি পেতে চাও আর এই মানব স্বরূপটাকে যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, তাহলে তোমরা হযরতে আলী আলাইহিস সালামের পথটাকে তোমরা ধারণ করো। তিনি যে সম্পদ দিয়ে গেছেন সেই স্তরে তোমরা যাবার চেষ্টা করো। মাওলা আলীকে ভালোবাসো, ইমামে হাসান ইমামে হোসেন আলাইহিস সালাম হাজরে জান্নাত পাককে মহব্বত করো, তোমরা নাজাত পেয়ে যাবে। তাই বিরাদার ইসলাম, আমরা এই অমূল্য সম্পদটা, মানে সম্পদ বলতে এই দুনিয়াদারের জমি জায়গায় ঘর বাড়ি নয় বাবা, এটা কোনো কাজে লাগবে না। এটা এইখানেই শেষ, এটা দুনিয়াতেই শেষ। আর যদি আমার এই দেহরাজ্যের মধ্যে যদি আমি আমার নফসকে, আমার দিলকে, আমার অন্তরকে যদি আমি জাগ্রত রাখতে পারি, তার মরার পরও আপনি এরকমই থাকবে। অতএব সেই মকাম মঞ্জিলে আপনাকে আমাকে পৌঁছাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের যেন সেই পথে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা